নমস্কার, আমি আপনার জ্যোতিষ বন্ধু সৌমিক। আজকে জ্যোতিষ চর্চায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো আপনারা যারা মিথুন রাশির জাতক এবং জাতিকা, তাদের স্বাস্থ্য, শিক্ষা, কর্মজীবন, সাংসারিক জীবন, ভাগ্য সহ অনেক বিষয়ে আলোচনা করব। তো আপনার কাছে অনুরোধ যে ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। আরেকটা বিষয় বলি, 2025 এই নতুন বছরের জন্য আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাই। বড়দের ছোটদেরকে অনেক 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 ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম জানিয়ে আমার আজকের ভিডিও আমি শুরু করছি। এবার আলোচনায় আসা যাক। প্রথমে স্বাস্থ্যের বিষয়ে আলোচনা করব যে স্বাস্থ্য কেমন যাবে। মিথুন রাশির অধিপতি বুধ ষষ্ঠে অবস্থান করে আছে, রবি অবস্থান করে আছে সপ্তমে। মাসের ফার্স্ট হাফে স্বাস্থ্য খুব একটা খারাপ যাবে না, তবে হ্যাঁ, মাসের সেকেন্ড হাফে কিন্তু একটু জ্বর, সর্দি, কাশি, ইউরিনজনিত সমস্যা আসবার কিন্তু সম্ভাবনা আছে। দেখবেন সেটা যাতে না আসে। এরপরে আসি শিক্ষার বিষয়। যারা প্রাথমিক বিদ্যা গ্রহণ করছেন, প্রাথমিক বিদ্যার যোগ কিন্তু অতটাও কিন্তু শুভ নয়। অর্থাৎ মন দিয়ে পড়াশুনো না করলে কিন্তু এক্সাম হলে কিন্তু ভুলে যাওয়ার কিন্তু একটা টেন্ডেন্সি থাকতে পারে। দেখবেন সেটা যাতে না হয়। তাই যারা প্রাথমিক বিদ্যা গ্রহণ করছেন তাদের এই মুহূর্তে দরকার কনসেন্ট্রেশন দিয়ে পড়াশুনো করবার। যারা উচ্চ বিদ্যা গ্রহণ করছেন, উচ্চ বিদ্যার যোগটা কিন্তু এই মুহূর্তে কিন্তু শুভ। উচ্চ বিদ্যার ক্ষেত্রে তেমন একটা কিন্তু অশুভ যোগ কিন্তু দেখতে পাচ্ছি না। তাই উচ্চ বিদ্যার ক্ষেত্রে তেমন সমস্যা আছে আমি সেটা বলবো না। যারা প্রেম করছেন, প্রেমের সময়টা কিন্তু বেশ শুভ। প্রেমের ক্ষেত্রে কিন্তু তেমন অশুভ যোগ কিন্তু দেখতে পাচ্ছে না, তার কারণ প্রেমের ঘরের অধিপতি শুক্র শনির সাথে অবস্থান করে আছে, নবমে অবস্থান করে আছে, যেটা কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু বেশ শুভ। এরপরে আসি কর্মজীবনের কথায়। যারা চাকরি করছেন, চাকরির সময়টা কিন্তু এই মাসে কিন্তু তেমন শুভ দেখতে পাচ্ছি না, কারণ কর্মের ঘরের অধিপতি বৃহস্পতি দ্বাদশে বসে আছে এবং কর্মের ঘরে রাহু অবস্থান করে আছে, যেটা কিন্তু একদমই শুভ নয়। তাই সেটা কিন্তু হতে পারে যে কর্মক্ষেত্রে স্ট্রেস আসছে, এইটা কিন্তু হতেই পারে। এছাড়া যেটা হতে পারে কর্মে পরিবর্তন কিন্তু একটা কিন্তু যোগ দেখতে পাচ্ছি। তো কর্ম পরিবর্তন যদি করতে একটু ভেবেচিন্তে কর্ম পরিবর্তন করবেন। যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু খুব একটা ভালো যোগ কিন্তু দেখতে পাচ্ছি না, তার কারণ ব্যবসা ঘরের অধিপতি বৃহস্পতি দ্বাদশে অবস্থান করে আছে, যেটা কিন্তু খুব একটা কিন্তু শুভ নয়। তাই ব্যবসার যোগটাও কিন্তু খুব একটা যে শুভ সেটা কিন্তু বলতে পারছি না। তবে হ্যাঁ, 4 জানুয়ারি থেকে 24 জানুয়ারি অবধি কিন্তু বুধ কিন্তু ধনুতে থাকবে, অর্থাৎ আপনার ব্যবসার ঘরে থাকবে। সেই সময়টা কিন্তু কিছুটা ভালো কিন্তু হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। কয় বললাম? 4 জানুয়ারি থেকে 24 জানুয়ারি পর্যন্ত। এরপরে আসি, মানুষ চায় অর্থ জমাতে, তা অর্থ কি জমবে এই মাসে? তো 4th হাউসে মঙ্গল অবস্থান করে আছে, তো তার জন্য কি হতে পারে 21 জানুয়ারি অবধি কিন্তু একটু সমস্যা আসতে পারে অর্থ জমানোর ক্ষেত্রে। তারপরে কিন্তু হতেই পারে যে কিছুটা অর্থ জমলো, তবে মোটামুটি এই মাসে কিন্তু বলবো না যে আপনাদের খুব একটা অর্থ জমবার কিন্তু যোগ আছে। মঙ্গল অবস্থান করে আছে দ্বিতীয় ঘরে, তো অর্থাৎ একটু ক্লান্তি আসবার, নিচস্থ অবস্থান যেহেতু করে আছে, তো শরীরে কিন্তু একটু অলসতা আসবার কিন্তু সম্ভাবনা আছে। দেখবেন সেটা যাতে না হয় বা না আসে। এরপরে আসি পিতার সাথে সম্পর্ক। পিতার সাথে সম্পর্ক কিন্তু ফার্স্ট হাফে কিন্তু ভালো থাকবার কিন্তু সম্ভাবনা আছে, সেকেন্ড হাফে কিন্তু পিতার সাথে সম্পর্ক কিন্তু তেমন একটা কিন্তু ভালো থাকবার কিন্তু সম্ভাবনা আমি দেখছি না। এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো ভাগ্য। ভাগ্য কিন্তু এই মাসে কিন্তু সাথ দেওয়ার কিন্তু একটু সম্ভাবনা আছে, তার কারণ এই ভাগ্যের ঘরের অধিপতি শনি কিন্তু যোগকারক গ্রহ মিথুন রাশির ক্ষেত্রে, এবং শনির ঘরেই বসে আছে। তো হতেই পারে যে আপনি বেশ খানিকটা ভাগ্যের সাহায্য পেলেন, সেই সম্ভাবনা কিন্তু এই মাসে কিন্তু রয়েছে। এরপর যে বিষয়টা বলো সেটা হলো সাংসারিক জীবন। সাংসারিক জীবন কিন্তু বলবো না সাংসারিক জীবন খুব একটা ভালো যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে, তার কারণ রবি অবস্থান করে আছে সাংসারিক জীবনের ক্ষেত্রে, এইটা শুভ। কিন্তু বৃহস্পতির যে দ্বাদশে অবস্থান, এটা কিন্তু খুব একটা কিন্তু শুভ নয়। তাই একটু পার্টনার একটু মাথা গরম থাকতে পারে। তো আপনারা চেষ্টা করবেন, যদি কোনো ছোটোখাটো ভুল বোঝাবুঝি যদি থেকে থাকে, সেটাকে ঠান্ডা মাথায় মেটানোর চেষ্টা করবেন। তো ভিডিওটা কেমন লাগছে জানান। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন। আরেকটা বিষয় বলি, জন্মছক ভেদে ফলের পার্থক্য কিন্তু ঘটতেই পারে, তার কারণ সবার জন্মছক তার তো সমান হয় না। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।